সুধী ভক্তবৃন্দ, রাধা মদন গোপাল চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আশা করি আপনারা ভালো আছেন। অবশ্যই আপনারা আমার সাথে থাকুন। আর দেখুন, আজকে আমি আপনাদের নিদ্রা আনার জন্য, অনিদ্রা দূর করার জন্য, এনার্জি অক্ষুণ্ণ রাখার জন্য অসাধারণ একটি প্রকৃতিজাত সবজি সুজনি শাকের আইটেম আপনাদের সাথে শেয়ার করছি। চলুন আমরা দেখে নিই এটা কিভাবে বানাচ্ছি। হরে কৃষ্ণা। তা মাঠে ঘাটে হয়, জমিতে হয়, এগুলো নিড়িয়ে ফেলে দেয়, ধান খেতে হয়। খুব সুন্দর। এটাকে সুজনি শাক বলা হয়। দেখুন, আমি অনেক সুজনি শাক, অনেকগুলো, আমাদের অনেক সংসার তো, এই সুজনি শাক কিনে এসেছি প্রায় 2 কেজি। এই সুজনি শাকটা কুচিয়ে নিয়েছি। আর এই সুজনি শাকটা আজকে একটা ভাজা করব, সুজনি শাক ভাজা। এটা নিদ্রাহীনতায় অনেক কার্যকরী। তো চলুন আমরা দেখে নিই এই সুজনি শাকটা কী করে আমরা তৈরি করব। তা আমি প্রথমে কড়ার মধ্যে একটুখানি তেল দিয়ে দিয়েছি, সর্ষের তেল, অল্প করে একটুখানি সর্ষের তেল দিয়ে দিলাম। একটু সর্ষের তেল দেওয়ার পরে ফোড়ন হিসাবে দিয়ে দিলাম 2টি শুকনো লঙ্কা, একটুখানি কাঁচা লঙ্কাও একটা দিয়ে দিলাম, সাথে সাথে একটু জিরে দিয়ে দিলাম। ঝিঙে এইভাবে কেটে কেটে এর মধ্যে দিয়ে দিলেন। ঝিঙেটা একটু নাড়াচাড়া করে নিলেন। আর এই সুজনি শাকগুলো এর মধ্যে দিয়ে দিলেন। ব্যাস, এটার কোনো কারিগরি কিছু নেই, একটু নাড়াচাড়া করে সিদ্ধ হলেই এটা সবজি হয়ে যাবে। কিন্তু অসাধারণ টেস্ট, সবুজের সমন্বয়ে অসাধারণ এই সবজিটি। আপনি একবার কোথাও পাবেন জানি না, বিভিন্ন জায়গায় যারা রয়েছেন এটা আপনি মাঠে ঘাটে পেয়ে যেতে পারেন। বাজারেও অনেক সময় বিক্রি হয়, এই বর্ষার সময়টা বাজারে বিক্রি হয়। এভাবে আপনি নাড়াচাড়া করুন, দেখবেন আস্তে আস্তে জিনিসটা এই নাড়তে 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 এটা একদম কত সুন্দর, অল্প একটু হয়ে যাবে, খুব বেশি হবে না। আপনি দেখুন, দেখুন আমি এর মধ্যে একটুখানি লবণ দিয়ে দিলাম, এখানে আমি একটু হলুদও দিয়ে দিলাম, আমি একটুখানি জিরে দিয়ে দিলাম। দেখুন এটা প্রায় হয়ে গেল। আমার আগের সবজি আপনারা দেখেছেন, পকোড়া, এটাও আবার সেই সুন্দর একটা সবজি। আমার সবজিটা প্রায় রেডি, এখন আমি তুলে নেব। দেখুন, এই দেখুন আমি এগুলো তুলে নিচ্ছি। নিদ্রা না গেলে ভগবানের সেবা করতে পারবেন না বা কোনো কাজ সুষ্ঠুভাবে করতে পারবেন না। তাই আপনি সুন্দরভাবে নিদ্রিত থেকে টাইমলি ঘুমাবেন, টাইমলি কাজ করবেন, সমতা বজায় রাখার জন্য, এনার্জি অক্ষুণ্ণ রাখার জন্য এই সবজিটি একবার বানিয়ে আপনি খেয়ে দেখুন, তাহলে বুঝতে পারবেন। হরে কৃষ্ণ।